4 নম্বর পার্ট অর্থাৎ আজকের পার্ট শেষ। আগে ছোট ছোট 3টে পার্টে ভিডিও দিয়েছি। শেওড়াফুলি থেকে ডাকাতকালীর মন্দির, ডাকাতকালীর মন্দির থেকে বাবা বিশ্বনাথের মন্দির। আজকের 4 নম্বর পার্টে বাবা লোকনাথ মন্দির থেকে বাবা তারকেশ্বর। ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আমার সাথে পুরো ভিডিওটি জুড়ে দেখতে থাকুন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। তো দেখুন, বাবা বিশ্বনাথের দর্শন, জল ঢালা, সেখানে বিশ্রাম নেওয়ার পর আর হাঁটা দিতে পারিনি। ওইখান থেকে গাড়িতে উঠেছিলাম। তো ওইখান থেকে অল্প রাস্তা বাবা লোকনাথের মন্দির পৌঁছে গিয়েছি। তো গাড়ি অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, এরপরে হেঁটে হেঁটে বাবা লোকনাথের মন্দিরে যাচ্ছি। তো যেহেতু আমি আগেও বলেছি যে অফ টাইমে আসার জন্য ভিড়টা রাস্তাতে একেবারে কম। তো মন্দিরগুলোতে গেলে ভিড় পাচ্ছি। তাও বাবা বিশ্বনাথের মন্দিরে গিয়ে এত ভক্তি করে বাবাকে দর্শন করতে পেরেছি, সেটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের দেখিয়েছি, আপনারা যারা দেখেছেন বুঝতে পেরেছেন। তো দেখুন, এই যে বাবা লোকনাথের মন্দিরে আসার অনেকটা দূর থেকে বাঁকে করে যারা জল এসছে, সেই বাঁক রাখার জন্য সুন্দর সুব্যবস্থা করে রেখেছে। তো অনেকেই কিন্তু বাঁক রেখে দিয়েছে। বাঁকের থেকে যে ভাঁড় বলুন বা মগ বলুন জল এনেছে, সেই একটা জলের কিন্তু তুলে নিয়েছে, কেউ ওখানে ঢালছে, আবার কেউ বা ওইখানে ওই মুহূর্তে বাঁক রেখে দিয়ে ওখানে বিশ্রাম করছে। তো দেখুন, এখানে অনেক মানুষজন বসে আছে রাস্তা থেকে, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সচ্ছল পরিবেশ, যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে। তো যেখানে সেখানে বসে বিশ্রাম করা যায়। তো দেখুন, ওই যে বাবা লোকনাথের মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের উপর থেকে নিচ থেকে পুরো একদম ভরে গেছে। সবাই শুয়ে আছে, বসে আছে, গল্প করছে। দেখুন, এই যে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখানে বসি না, আমরা যে কয়েকজন বসেছিলাম, আমরা সোজা লাইন দিয়ে বাবা লোকনাথের মন্দিরের উপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সবাই লাইন দিয়ে যাচ্ছে, যেহেতু ভিড়টা আছে, একসাথে চাপাচাপি করে তো জল দেওয়া যাবে না। কিন্তু আমরা এখানে পৌঁছেছি 2:30টার সময় রাত্রি। তো এই 2:30টার সময় বাবা লোকনাথের মন্দিরের গেট খোলে না। লোকনাথের বাবার মন্দির কিন্তু বন্ধ আছে। ওই কবাটের দরজাতে দুটো ফুটো করে রেখেছে, সেই ফুটো দিয়েই বাবাকে জল ছিটিয়ে বাবার মাথায় দেওয়া হচ্ছে। সবাই যা করছে আমিও তাই করছি। দেখুন কিভাবে জলটা দিচ্ছে। তো ওইভাবে ওইখানে জলটা দিয়ে ধূপ জ্বালিয়ে প্রণাম সেরে আমরা আবারও গাড়িতে উঠে গিয়েছিলাম। ওই যে বললাম, বাবা লোকনাথের মন্দির থেকে বাবা তারকনাথের যে বর্ডার বলুন, গেট সাইন বলুন, একদম অল্প। তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো গেটে নামিয়ে দিয়েছে। দেখুন, গেটের মুখ থেকে রাস্তাটা বাবা তারকনাথের মন্দির পর্যন্ত দেখুন কত সুন্দর করে ওপরে ওপর থেকে সাইনার ঘেরে উঠিয়ে দিয়েছে। আর আলোর ডেকোরেশন কত সুন্দরভাবে করেছে। আর দেখুন, কোথাও কিন্তু কোনো কাগজ বা কোনো নোংরা কিছুই নেই। একদম সুন্দর সচ্ছল রাস্তা, সুন্দর। আর দুটো সাইডে কিছুটা ছাড়া ছাড়া জলের ব্যবস্থা রয়েছে। তো আমরা যদি রবিবার বা সোমবার আসতাম, তাহলে কিন্তু প্রচুর শুকনো খাবার থেকে, খিচুড়ি থেকে অনেক রকম আমরা কিন্তু খাবারগুলো পেতাম, গিফট পেতাম। তো যেহেতু আমরা মঙ্গলবার এসেছি, তার জন্য আমরা শুধু জলই পেয়েছি। তো জল আর টয়লেট এত সুন্দরভাবে পরিষেবা পুরো রাস্তাটা দিয়েছে, আমি দেখে ফিদা হয়ে গেছি। তো দেখুন, এখানে জল কিন্তু আমি আগেও বলেছি আপনাদের, জল কিন্তু এখানে 3-4 রকমের রেখেছি। নর্মাল জল, নর্মাল টেম্পারেচারের জল, একদম ঠান্ডা জল, একদম মিডিয়াম লো রেখেছে, আর একদম যেটা ঠান্ডাও নয়, স্বাভাবিক জল যেটা পান সেরকমভাবে রেখেছে। আবার গরম জলও রেখেছে। আপনি যেভাবে জলটা যে জলটা খেতে চান ঠিক সেইভাবে। তো দেখুন, এখানে এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আর আমি কিন্তু এদিকেই হাঁটছি, আর আরেক হাতে কিন্তু আমি ক্যামেরাটা ধরে রেখেছি। ক্যামেরা আমি ছাড়িনি, যতটা সম্ভব আপনাদের দেখানো। তো আমি ততটা সম্ভব ক্যামেরা করতে করতে এগিয়ে যাচ্ছি। জানি না কতটা আপনাদের দেখাতে পারছি বা আপনারা কতটা বুঝতে পারছেন। তো এইভাবে আমি এগিয়ে যাচ্ছি। দেখুন, রাস্তা কিন্তু একদম ফাঁকা। তো দেখুন, এই যে গলির মুখের দিকে চলে এসেছি ফাইনালি। দেখুন মন্দির কত দূরে আর লাইন কত দূরে। ফাইনালি এখানে কিন্তু 2:45-এর সময় পৌঁছে গেছি আমরা।
আছে, মানে বাঁকগুলো আলাদা জায়গায় রেখে আসতে হয়েছে, এখানে কেউ বাঁক নিয়ে প্রবেশ করেনি। তো ভাঁড়গুলো নিয়ে এসছে। তো এখানে ওই আপনার 5:30 6টা, পৌনে 6টাতে গেট খুলে দিয়েছে। তো লাইন দিয়ে প্রচুর ঠেলাঠেলি, প্রচুর মানে সে কি বলবো, সেই ঠেলাঠেলির মধ্যে ঢুকে একটুখানি, এখানে তো পাইপ সিস্টেমে, ওখানে আর ক্যামেরা করতে পারিনি, এত চাপের মধ্যে ছিলাম। তো মানে এক পলকের জন্য বাবার দর্শন পেয়েছি। আর ওই পাইপের মধ্যে দিয়ে জলটা ঢেলে এই যে দুধ পুকুরে চলে এসেছি। দুধ পুকুরে নেমে স্নান সেরে ভেজা অবস্থায় কিন্তু এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি। তো এইবার ফাইনালি কি করব, পণ্ডা ধরে পুজো দেবো। তো পণ্ডাদের কীরকম ব্যবসা দেখুন, এখানে পণ্ডারা এখানে 2-4টে ভাঁড়ে করে ওপরে মিষ্টি রেখেছে, আর নিচে শুধু বাতাসা আর নকুলদানা দিয়ে ভরিয়ে রেখেছে। ওই ভোগ সহ পুজোটা এখানে নিয়ে নিচ্ছে, কারো কাছে 350 টাকা, কারো কাছে 400, কারো কাছে 500। ওই যে ভাঁড় ছোট বড় করে সাজিয়ে রেখেছে। তো আমরা এই ফাইনালি এই ব্যাপারটা বুঝতে পেরেছি, তার জন্য পণ্ডাদের কাছ থেকে কোনো রকম প্রসাদ না নিয়ে, মানে প্রসাদগুলো না কিনে আমরা বাইরে থেকে মিষ্টান্ন কিনে এনেছি। খুব সুন্দর আর খুব মানে ভালো দামে পেয়েছি, একদম বেশি দাম নেয়নি। তো তারপর ফাইনালি ধূপ জ্বালিয়ে, তো মন্দিরের মানে একদিক থেকে জল ঢালা হচ্ছে, আর একটা সাইডে সেই পণ্ডাদের ধরে আমরা পুজো করি। তো এইভাবে লাইন দিয়ে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে, আর অনেকে পুজো দিচ্ছে, মন্ত্রপাঠ করছে। তো সেই সিস্টেমে আমরাও দাঁড়িয়েছি, কিন্তু আমরা যেহেতু প্রসাদ নিয়ে এসেছি পণ্ডাদের সাথে, আমরা এখানে মানে দামটা ফাইনালি করে নিয়েছি। না হলে কিন্তু অনেক চাইবে, উনি আমাদের থেকে 300 400 500 এরকম করে চেয়েছিল। আমরা বলেছি 50 টাকার 1 টাকা বেশি দেবো না। তো দক্ষিণা সেই হিসাব করে আমরা দাঁড়িয়ে ওখানে পুজোটা দিয়ে বাবাকে প্রণাম সেরে তারপর আবারও একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে যতটা দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি। তো ধূপগুলো অনেক জায়গাতে ধূপগুলো দিয়ে প্রণাম সেরেছি। তো দেখুন এই জায়গাটাতে এসছি, এখানেও ধূপ দেবো দিয়ে, এই যে দূর থেকে দেখুন ওই যে দেখা যাচ্ছে ওই দিক থেকে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালছে। এই যে দিকটাতে ধূপ দিচ্ছি ও পাটটাতে, তো সবাই মানে এক পলকের জন্য দেখুন ওই দিকে তো যাওয়া যাচ্ছে না, তো দূর থেকে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ওই যে দেখুন ওই দিক থেকে জল ঢালছে। তো আমরা ফাইনালি জল ঢেলে ধূপ জ্বালিয়ে তারপর আমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে রেল স্টেশন পেরিয়ে বাস স্ট্যান্ডের অপোজিটে। তো আমরা কিন্তু এক জায়গায় নেই, 34 জন এসেছিলাম, ছড়িয়ে ছিটিয়ে কে কোথায় থেকেছি আমাদের সবাইকে ফোন করে বলছে যে সবাই গাড়ির কাছে চলে এসো, সবাই একত্রে হলে তারপর বাড়ির দিকে আবার রওনা দেব। খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে বাবার দর্শন পেয়েছি, মানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো খুব আনন্দ এবং আনন্দ সহকারে বাবার মানে ধামে দর্শন করে আবার ভালোই বাড়ি ফিরে যাচ্ছি। মানে এতটা ভালো বা এতটা সুবিধা, এতটা পরিষেবার মধ্যে যে মানে দর্শন করতে পারবো সেটা